এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা আরো বিষয়, কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা কথা বুঝিনি, তবু অল্প টাচ দিয়ে যাই। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজা, আপনার ইসের গোসলের শর্ত না আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার ইসির জন্য, নামাজ হলো গোসলের শর্ত, কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজ রাখবে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে ওযু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। যে আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি তার টিভিতে আমরা যখন আলোচনা করি সত্য ইসলাম, তৈরি মুর্শিদামা, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এইগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। তো আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে, এলো আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকেই চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশ্বাসায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙে না। এটা যদি আপনি তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।